আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরষে দিয়ে পাবদা মাছ রান্না, সাথে টমেটো। তো প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সরষে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পাবদা মাছে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি পাবদা মাছগুলো ভেজে নেব। এর মাঝখানে আমি সর্ষে, টমেটো, পেঁয়াজ, মরিচ বাটা এর সাথে দিয়ে দিছি হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা আর হাফ চামচ লবণ। এগুলো আমি সবগুলো একসাথে মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম হয়েছে, এবার দিয়ে দিছি এক এক করে পাবদা মাছ। এখানে আমি মাঝারো সাইজের নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় নিতেই পারেন, যে যেমনটা পারেন। তো আমি এক এক করে এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার এগুলো আমি এক এক করে উঠিয়ে নেব। উঠে নেওয়া হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিছি মেখে নেওয়া উপকরণ সবগুলো মশলা। এবার এগুলারে আমি নেড়ে ছেড়ে তেল মশলার উপর ওঠা পর্যন্ত ভাজা ভাজা করব এবং দিয়ে দেব সরষে গুঁড়ি করা। আমি অর্ধেকটা দিয়ে দিছি। তারপর এগুলারে আবার নেড়ে ছেড়ে একবারে শুকনো করে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি সর্ষেটারে আবার কষাবো। সর্ষেটারে কষিয়ে নেব ভালো করে, সাথে মশলাগুলো। তারপর দিয়ে দিলাম এক এক করে মাছগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার 10 মিনিট কষিয়ে নিলাম, উল্টে পাল্টে দিয়ে এগুলোরে আবার শুকনো করে নিলাম। আবার আরেকটা কড়াইতে ঢেলে নিয়ে আরেকটু পানি দিয়ে রান্না করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, আমি ইনশাল্লাহ পাশে থাকব। এবার আমি অন্য একটা কড়াইতে ঢেলে নিয়ে আমি এগুলারে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে এগুলারে 2 মিনিট রাখলাম। এই তো আমার রান্না হয়ে গেছে, দেখতে পারছেন। এবার আমি পরিবেশন করব। আমি আরেকটা প্লেটে ঢেলে নেব। এই যে দেখছেন আমি পরিবেশন করতেছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার সর্ষে পাবদা মাছ। আপনারাও এভাবে বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে পাবদা মাছ রান্না। আল্লাহ হাফেজ।